আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সমসাময়িক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন স্ট্যাটাস লিখে থাকেন ফেসবুকে সাংবাদিক শরীফুদ্দিন পেশোয়ার ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই, আমি প্রায় সময় লক্ষ্য করেছি আপনি আপনার ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে থাকেন শেখ হাসিনাকে নিয়ে। তো গত 3 মাসের উপরে হয়ে গেছে শেখ হাসিনা ভারতে আছেন। সে কিরকম আছেন, কিভাবে আছেন, একটু জানাবেন আমাদেরকে। হ্যাঁ, আমি স্ট্যাটাস দেই, সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে স্ট্যাটাস দিই, আরও বিভিন্ন বিষয় নিয়ে। এটা একটা ইন্টারেস্টিং ম্যাটার। এখন আমি যতটুকু খবর রাখছিলাম, এখন শেখ হাসিনার প্রায় 100 দিনের মতো অতিবাহিত হয়েছে ভারতের মাটিতে। ইনি আছেন লাজপুত নামে একটা জায়গা, এটা ভারতের দিল্লিতে। জায়গাটা হচ্ছে আপনার পাঞ্জাব অধ্যুষিত এলাকা। মানে ইনি ছিলেন আগেও, আজ থেকে অর্ধ শতাব্দী বছর আগে, 49 বছর আগে, তিনি যখন ওনার বাবা যখন হত্যা হয়েছিল তখন সেখানে তিনি আশ্রয় নিয়েছিলেন। সেটা একটা সেফ হোম। ভারত হয়তো এই সেফ হোমটা করেছিল তাদের জন্যই, যে কোনো সময় বিপদে যদি পড়ে তাদের বন্ধুরা, তাহলে আমার মনে হয় সেটা বাংলাদেশের তাদের বন্ধুরা যদি বিপদে পড়ে তাহলে সেখানে আশ্রয় দেওয়া। সেখানে 49 বছর আগে ইনি ছিলেন। এখন কোথায় আছে ঠিক এটা বলা যাচ্ছে না, তবে কেউ কেউ ধরে নিতেও পারেন, কিন্তু এটা সার্জেস্টলি বলা যায় না যিনি সেখানে। সেখানে আমরা দেখেছিলাম যে তিনি যখন এই দেশ থেকে বিমানে করে যাচ্ছিলেন 5 আগস্টে, তখন তিনি হিন্দন বিমান ঘাঁটিতে ছিলেন। তো মনে করা হচ্ছে যে দিল্লিতেই কোথাও তিনি আছেন। আচ্ছা, একজন সাবেক প্রধানমন্ত্রীর কতটুকু নিরাপত্তা প্রয়োজন বা তাকে কতটুকু নিরাপত্তা দেওয়া হচ্ছে? যতটুকু নিরাপত্তা আমরা মনে করেছিলাম যে একজন সাবেক প্রধানমন্ত্রী অন্য দেশের, ইনি গেলে পরে জলপাই রঙের গাড়িগুড়ি থাকবে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সেরকম এরকম কোনো কিছু জানা যায়নি। তবে এখানে পোশাক ছাড়া সাধারণ পোশাকে, সাদামাটা পোশাকে আমরা যা গণমাধ্যম থেকে, বিবিসি থেকে যা জানলাম যে ইনি এখানে আছেন। তো এখানে তিনি এরকম কোনো জমকালো অবস্থায় নেই। সেখানে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে, যারা খবর রাখেন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে সেখানে তিনি কিরকম নিরাপত্তা অবস্থায় আছে। তো বললেন যে যতটুকু দরকার ততটুকুই, এমন কোনো নয় যেটা জমকালো বা জলপাই রঙের গাড়ি টাড়ি নিয়ে এরকম। তো এখানে তিনি বলেছেন যে এটা গোপনীয়তার মধ্যেই, মানে গোপনীয়তাকে গোপনীয়তাভাবে সাদা মাঠাভাবে এরকম কোনো কিছু নেওয়া হয় না যে আহামরি কোনো কিছু হচ্ছে। এটা তার নিরাপত্তার জন্যই এখানে তার এই দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটা বিষয় জানার ছিল। উনি তো ভারতে আছেন, আমরা সবাই জানি। তো উনার নেতাকর্মী তো বাংলাদেশে আছেন। তো ভারতে বসে তিনি কতটুকু রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন বা চালাতে পারছেন? রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাপারে ভারত প্রকাশ্যে কোনো কিছু বলছে না, কোনো মন্তব্য করছে না। কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে এই পর্যন্ত 4বার তার ফোনালাপ পাশ হয়েছে। ইনি একবার বলেছেন যে ছট করে ইনি ঢুকে যাবেন বাংলাদেশে, আরেকবার রিসেন্টলি ইনি বলেছেন যে ডিসেম্বরে তিনি ঢুকবেন, দ্বিগুণ শক্তি নিয়ে তিনি ঢুকবেন। আরও বিভিন্ন কথাবার্তায় ইনি বলছেন জামাত বিএনপির উপরে বাড়িঘরে হামলা করার কথা ইনি বলছেন। কিন্তু এই ব্যাপারে ভারত কোনো কিছুই বলছে না। ভারত চায় না যে এই দেশে আশ্রয় পেয়ে তিনি এই দেশে ভারতের সমালোচনার মুখে পড়ুক, এই ধরনের কোনো কিছু ভারত চাইছে না। তবে ইনি যে সমস্ত কথাবার্তা বলছেন, এতে বোঝা যাচ্ছে একটা সায় তাদের আছে। ইনি বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলছেন। তবে এখানে মজার বিষয় হচ্ছে যে ইনি এই সমস্ত কথাবার্তা বলে তাদের দলের লোকদেরকে চাঙ্গা রাখার জন্য এই কথাগুলি বলছে, এবং ভারত চায় যে তার দলের লোকদের সাথে কথাবার্তা বলে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আমরা প্রায় সময় ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই তিনি দেশে আসবেন, ওইরকম একটা গুজব ছড়ানো হয় বা দেশে আসবেন বলে আমরা দেখতে পাই। ওটা বিষয়ে কতটুকু আপনি জানেন, বা উনি দেশে আসবেন কিনা বা কখনো আসতে পারবেন কিনা, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? এটা আমি আগেও বলেছি কয়েকবার। আমার কাছে মনে হয়েছে যে দেশে আসার কোনো সম্ভাবনা নেই। তবু কেন তিনি এই কথা বলছেন? বললে তো আপনার কি হয় যে উনি যদি না আসেন তো ধরুন চট করে
ঢুকে যাবেন কিছুদিন আগে বলেছেন, যে মনে হয়েছিল 2-3 দিন বা 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে ঢুকবেন, কিন্তু তিনি ঢুকেননি। তারপর আবার বলছেন যে ডিসেম্বরে তিনি ঢুকবেন। ওনার কথার মধ্যেই তো ইনি যদি না ঢুকেন, না আসেন, তাহলে ওনার কাছে উনি মিথ্যা প্রমাণিত হচ্ছেন। কিন্তু ওনারা একটা কৌশল নিয়েছেন, কথাবার্তাগুলো পাল্টিয়ে পাল্টিয়ে বদলে বদলে এমন সমস্ত আকর্ষণীয় কথাবার্তা বলছেন, বলার পরে কি হয় যে সাধারণত দেখা যায় যে মানুষ একটু টেনশন করে, চিন্তা করে ঠিকই তিনি আসবেন কিনা, আসলে তাদের আবার কি হবে। এই ধরনের কথাই তিনি বারবার বলছেন। কিন্তু এটা এই জন্যই বলছেন, যেটা আমি নিজেও করতাম। যেমন এক দেশ থেকে যদি বিতাড়িত হয় কোনো রাজা, কোনো প্রধানমন্ত্রী, আর দেশ থেকে তিনি যেভাবে বিতাড়িত হয়েছেন, তার দলের লোকরা যেভাবে এই দেশ থেকে যেটে বিদায় হয়েছেন, এখন তাদের খুবই একটা নাজেহাল অবস্থা তাদের কর্মকাণ্ডের কারণেই। এখন তিনি যদি কিছু কথাবার্তা না বলেন, একেবারে নীরব যদি থাকেন, তাহলে তো আরো নীরব হয়ে যায়, তাদের দলের জন্য আরো খারাপ হয়ে যায়। এই জন্য মন্দের ভালো যে শেখ হাসিনা বারবারই বলছেন আমি আসছি, আমি আসবো। এটা একটা স্ট্র্যাটেজি। ভারতে চায় এ ধরনের কথাবার্তা সে বলুক, কিন্তু ফিরে আসার মতো কোনো সম্ভাবনাই আমি দেখছি না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।